জানার কোনো শেষ নাই, জানলে কোনো ক্ষতি নাই। এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ করলে অপরাধ, কিন্তু নারী করলে নিরপরাধ। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। আমি মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যভিচার বা অ্যাডাল্টারি নিয়ে। ব্যভিচার জিনিসটা কি? দণ্ডবিধির 497 ধারা পাঠ করলে আমরা এই বিষয়টি সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারি। ব্যভিচার বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্ত্রীর সহিত উক্ত অপর ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বা সমর্থন ছাড়াই যৌন সঙ্গমে লিপ্ত হয়, তবে সেই ব্যক্তি ব্যভিচার করেছে মর্মে গণ্য হবে। এক্ষেত্রে ব্যভিচারী ব্যক্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ব্যভিচার হতে হলে পুরুষ বিবাহিত হোক আর না হোক, নারীকে অবশ্যই বিবাহিত হতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই অপরাধে শুধুমাত্র পুরুষই একা অপরাধী হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে নারীর কোনো অপরাধ আইনে গণ্য করা হয় না। কেননা দণ্ডবিধির 497 ধারার শেষে বলা হয়েছে, ইন সাচ কেস দ্য ওয়াইফ শ্যাল নট বি পানিশড অ্যাজ অ্যান অ্যাবেটর। অর্থাৎ এই ধারায় বিবাহিত নারী যে ব্যভিচারে লিপ্ত হয়েছে সে অপরাধী হিসেবে গণ্য হবে না। ইসলামী দৃষ্টিতে ব্যভিচার একটি মহাপাপ এবং মারাত্মক অপরাধ। এক্ষেত্রে অপরাধী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অপরাধী যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত প্রদান করা হয়। এখন আমরা জেনে নিই বাংলাদেশের প্রচলিত আইনে ব্যভিচার সম্পর্কে আর কি বলা হয়েছে। 2022 সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ব্যভিচার বর্তমানে বাংলাদেশে কোনো ফৌজদারি অপরাধ নয়। কারণ হিসেবে বলা হয়, অতীতে এই আইনে শুধুমাত্র পুরুষকে অপরাধী হিসেবে গণ্য করা হতো, যা নারীদের প্রতি লিঙ্গ বৈষম্যমূলক এবং নারীর অধিকার লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হয়। এ কারণে বাংলাদেশের সাথে সাথে ভারত এবং নেপালেও এই আইনকে রদ করা হয়েছে। তাই সবার প্রতি আমার অনুরোধ, ব্যভিচারের মতো এই সামাজিক ব্যাধি থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি। এভাবে আইনের ছোটখাটো খুঁটিনাটি বিষয় জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।